ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন আমিন। ঈমানের চাইতে দামি জিনিস পৃথিবীতে আর একটাও নাই। যার ঈমান আছে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বললেন না? যে শুধুমাত্র দুনিয়াতে একবার পড়েছিল লা ইলাহা, সবাই পড়েন লা ইলাহা। পিছনের ভাইয়েরা আপনারা একটু আওয়াজ দিয়ে পড়েন তো দেখি, লা ইলাহা। সবাই একটু আওয়াজ দিয়ে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলে আমি তাকেও জান্নাতে ঢুকাবো। সুবহানাল্লাহ। জীবনে কোনোদিন কালেমা পড়ে নাই, জীবনের শেষ মুহূর্তে যদি শুধুমাত্র একবার পড়ে ফেলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বলে তার জন্য আমি 10 দুনিয়া সমপরিমাণ জান্নাত বানিয়ে দিব। আমাদের পৃথিবীতে যতগুলো আপন আছে তার চাইতে আমাদের আপন একজন বেশি। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ওনার মতো আপন পৃথিবীতে আমাদের কেউ নাই। সুবহানাল্লাহ বলেন। ছেলে আমার আপন, মেয়ে আমার আপন, বিবি আমার আপন, মা আমার আপন, বাবা আমার আপন, কিন্তু এই আপনগুলো কখনো কবর পর্যন্ত যেতে পারবে? মা বাবা কেউ কবরে যাবে না, ছেলে যাবে না, মেয়ে যাবে না, বিবিও যাবে না, কিন্তু কবরে আপনার একজন আপন আছেন। তিনি কে? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সকলই হবে তোমার পর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? ছেলে আপন নয়, মেয়ে আপন নয়, বিবি আপন নয়, আত্মীয় স্বজন সবাই দুনিয়াতে রবে সাদা কাফনের কাফন পরিধান করে একা একা বিদায় করে নিবেন আপনাকে। তিনি কে? ওই কবরে কে আছে বলেন? আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, কবরের সঙ্গী আমাদের একজন আছে। তিনি কে? আল্লাহ বলছেন একবার যদি তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আমি তোর জন্য 10 দুনিয়া সমপরিমাণ জান্নাত বানিয়ে দেব। সুবহানাল্লাহ বলতে পারলেন না? সুবহানাল্লাহ বলতে কি মান্দাবাসী টাকা লাগে? কথা বলে না, টাকা লাগে? আওয়াজ দিয়ে বলেন দেখি একবার সুবহানাল্লাহ। একবার যদি কেউ ইচ্ছা করে সুবহানাল্লাহ বলে তো আল্লাহ বলছেন আসমান জমিনের খালি জায়গা নেক দিয়ে তার আমলনামা জমা করে দিব। সুবহানাল্লাহ অর্থটা হলো আমার আল্লাহ পবিত্র। সুবহানাল্লাহ অর্থ কি? কে পবিত্র? আর একটু জোরে বলেন। ওনার মতো পবিত্র সারা পৃথিবীতে কেউ আছে? কথা বলেন, কেউ আছে? কোন মুসল্লি আছে? কোন বক্তা আছে? কাবা ঘরের ইমাম আছে? নাই। পৃথিবীর সব থেকে পবিত্র একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ওনার ভিতরে কোনো হিংসা নাই। যে ওনার বিরোধিতা করে তারেও খাওয়ায়, যে আল্লাহর গোলামি করে তারেও খাওয়ায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? এই যে আত্রাই নদী পাশে, এটা কি নদী? এই নদীর মাছ হিন্দু খায়, এই নদীর মাছ মুসলমান খায়, এই নদীর মাছ মুনাফিক খায়, আবার এই নদীর মাছ মসজিদের মুসল্লিও খায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? আল্লাহ কি বলছে? শুধু মুসলমানেরা খাবে আর কেউ খাইতে পারবে না? কথা বলে না? বলছে আল্লাহ বলে তোরা সবাই খা, আমার ভিতরে কোনো হিংসা নাই, আমি পবিত্র। সুবহানাল্লাহ বলে।
সুবহানাল্লাহ। এটা যদি কেউ বলে, আল্লাহকে পবিত্র যদি ঘোষণা দেয়, তো এক নাম্বার এসে আসমান জমিনের খালি জায়গাটা নেক দিয়ে পূরণ হওয়া নেক পাবে। আর দ্বিতীয় নাম্বার, আল্লাহ বলছে আমি যে তাকে কি দিব সেটা আমি আর সে জানি, পৃথিবীর কেউ জানে না। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম, আপনাদের পাশের গ্রামের ইউসুফ, তো যে নবীর নাম নিলাম এটা আপনাদের পাশের গ্রামে বাড়ি? আত্রাই নদীর ওই পাশে বাড়ি? জুদ বাজারে বাড়ি? কোথায় বাড়ি? উনি কি ছিলেন? কথা বলেন না, কি ছিলেন? ইউসুফ আলাইহিস সালাম দেখতে ছিলেন খুব সুন্দর, পৃথিবীর অর্ধেক সুন্দর আল্লাহ তাকে দান করেছে। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর অর্ধেক সুন্দর আল্লাহ তাকে দান করেছে, তবে আমার নবী থেকে বেশি সুন্দর নয়। ওই যুগের মহিলারা এসে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিল আমাদের ইউসুফ সুন্দর। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলেছিল না, আমার রাসূল সুন্দর সবচেয়ে বেশি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ইহুদি নারীরা বলল ইউসুফকে দেখে ওই যুগের মহিলারা ফল কাটতে কাটতে হাতগুলো কেটে ফেলেছে, তাহলে ইউসুফ তো বেশি সুন্দর। ইউসুফ আলাইহিস সালামের জামানায় মহিলারা হাত কাটতে কাটতে, ফল কাটতে কাটতে হাত কেটে ফেলেছে। ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বললেন ওই জামানার মহিলারা যদি আমার নবীকে একবার দেখতো, ফল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে তারা নিজেদের কলিজায় পোঁছ লাগিয়ে দিত, বিন্দু পরিমাণ তারা টের পেত না। ইউসুফরে দেখে হাত কাটা যায়, কিন্তু ইউসুফরে দেখে ক্ষুধা নিবারণ হয় না। আর আমার রাসূলের চেহারা দেখে দিনের পর দিন সাহাবীরা খাবারের কথা ভুলে গেছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেছেন আমি একবার চন্দ্রের দিকে তাকাই, আরেকবার মসজিদে নববীর দিকে তাকাই, তাকিয়ে দেখি চন্দ্র আমার কাছে অন্ধকার লাগে আর রাসূলের চেহারা আমার কাছে আলোকিত লাগে। চন্দ্রের চাইতে সুন্দর করে আমার রাসূলকে বানাইছেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে ঢুকতেন, বিবিদের ঘরে পুরো ঘরটা আলোকিত হয়ে যেত। বিবিদের ঘরে কেরোসিনের তেল ছিল না, বিবিদের ঘরে ডিজেল কোনো তেল ছিল না, অন্ধকারের ভিতরে বিবিরা বসে থাকতেন। রাসূল যখন ঘরের ভিতরে প্রবেশ করতেন, রাসূলের চেহারার আলোকিত অবস্থায় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলেন আমরা সেলাইয়ের কাজ তখন আরম্ভ করে দিতাম। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর হলিউড বলিউডের সব নায়ক নায়িকাদেরকে যদি আপনাদের এই মান্দা থানায় উপস্থিত করা হয়, অন্ধকার অমাবস্যার রাতকে আলোকিত হবে? সবাই তো বললেন না, আলোকিত হবে? শাহরুখ খান, শাকিব খান, এই যে বাংলাদেশের যাদেরকে দেখা যায়, হ্যাঁ, হিরো আলম, কথা বলে না, আপনাদের মনে পাশেই বাড়ি বগুড়ায়, হিরো আলম, হিরো আলমদের নিয়ে আসলে অন্ধকার রাত আলোকিত হবে না? কথা বলে না। বাংলাদেশের মেগাস্টার ওদেরকে নিয়ে আসলে আলোকিত হবে না? বরং রাতটা আরো অন্ধকার বেশি হবে, ঠিক না ঠিক? আমার নবীর চেহারা এত সুন্দর ছিল, রাসূল যেখানে বসতেন আশেপাশে বিবিরা সেলাইয়ের কাজ আরম্ভ করে দিত। অন্ধকার রাতগুলোরে রাসূলের নূরের চেহারায় আলোকিত করে দিতেন। তিনি কে? ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সারা পৃথিবী থেকে 50% বেশি সুন্দর, আর আমার রাসূল ছিলেন আল্লাহর সুন্দরের পরে 99 গুণ বেশি সুন্দর। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। রাসূল নিজে বলেছেন সকল মানুষ জান্নাতের ভিতরে অবস্থান করবে, সব মানুষ, বুখারী মুসলিমের হাদিস, জান্নাতের ভিতরে চলে যাবে। সকল মানুষ যখন জান্নাতে যাবে, এই জান্নাতের ভিতরে যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জান্নাতে একটা মাহফিলের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ বলেন। সকল মানুষ জান্নাতীরা জান্নাতের মাহফিলে অবস্থান করবেন। ওই জান্নাতের মাহফিলে সব জান্নাতীরা থাকবে। এত বিশাল প্যান্ডেল হবে, আর যেই মঞ্চ হবে মঞ্চের উপরে 1.25 লক্ষ প্রায় চেয়ারের ব্যবস্থা করবেন। তিনি কে? একটা চেয়ার থাকবে অনেক সুন্দর, এটা হবে প্রধান অতিথির চেয়ার, আর প্রধান অতিথি হবেন ওই মাহফিলের মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। আর বিশেষ অতিথি হবেন সকল নবীরা এবং রাসূলরা। আর ওই মাহফিলের সভাপতি হবেন স্বয়ং একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? রাসূলের কাছে একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় জান্নাতের এই মাহফিলে
আলোর ব্যবস্থা কি হবে? রাসূল এবার মুস্কি হাসি দিয়ে বললেন, সাহাবীরা রে, তোমরা মনে করেছো জান্নাতের এই মাহফিলে কি আলোর ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করবেন? তোমাদের ধারণা কি হয়? সাহাবীরা বললেন, নবী, মনে হয় হেসাক লাইট অথবা যে কোনো কেরোসিনের তেলের অথবা কোন লাইটের ব্যবস্থা করবে, আমাদের জানতে বড় ইচ্ছা করে। নবী নিজে বলেন, যখন আমি বিশ্ব নবীজিকে যখন প্রধান অতিথির চেয়ারের উপরে বসিয়ে দিবেন, প্রধান অতিথির চেয়ারে যখন আমি বসবো, আমার চেহারার নূরে জান্নাতের এত বড় কনফারেন্স, এত বড় জান্নাতের মাহফিলের এরিয়া পুরা আলোকিত করে দিবেন তিনি কে? এখন বলেন, আমাদের রাসূলের চেহারা পৃথিবীর সবচাইতে সুন্দর বেশি না কম? আরেকটু জোরে বলতে হবে, বেশি না কম? তার চাইতে বেশি সুন্দর আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? রাসূল নিজে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সকল জান্নাতীরা দেখতে চাইবে। আল্লাহ জান্নাতীদেরকে বলবে, তোমরা সবকিছু পেয়েছো? তারা বলবে, হ্যাঁ আল্লাহ, সবকিছু পেয়েছি। আমাদের মতো যারা কামলা দেওয়া মুসলমান, আমরা বলবো সবকিছু পেয়ে গেছি। কিন্তু মাঝে মাঝে ওমরের মতো ব্যক্তি দাঁড়াবে, আবু বকরের মতো ব্যক্তি দাঁড়াবে, অন্যান্য আল্লাহওয়ালারা দাঁড়িয়ে বলবেন, রব্বে কারীম, জান্নাতের নিয়ামতের জন্য তো আমরা খুশি নই, আমরা তোমাকে দেখতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? কাকে দেখতে চায়? আর একটু আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? ও আল্লাহ, আমরা তোমাকে দেখতে চাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নূরটাকে দুই ভাবে প্রকাশ করেছেন। কয়ভাবে? কথা বলেন, কয়ভাবে? দুই ভাবে। একটা নূর আল্লাহ প্রকাশ করেছেন সূর্যের মাধ্যম দিয়ে, আরেকটা নূর প্রকাশ করেছে চন্দ্রের মাধ্যম দিয়ে। চন্দ্রের দিকে সারাদিন তাকিয়ে থাকবেন, কোনো অসুবিধা নাই। সূর্যের দিকে তাকানো যায়? কথা বলে, তাকানো যায়? চন্দ্রের দিকে তাকিয়ে থাকতে পারবেন, সূর্যের দিকে তাকানো কখনো সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন এক পলক শুধু ৭০,০০০ পর্দা থেকে একটা পর্দা সরাবে। একটা পর্দা সরানোর সাথে সাথে নূরের তাজাল্লিতে গরমে সকল জান্নাতি জ্ঞান হারিয়ে ফেলবে। কত হাজার বছর চলে যাবে কেউ জানে না। জানেন তিনি কে? জান্নাতীরা কান্না শুরু করবার বলবে, ইয়া রব, আপনাকে দেখার মতো মনে হয় আমাদের আর সুযোগ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার বলবেন, না, আমি তোমাদের সাথেই দেখা দিব। আসো সবাই, জান্নাতীরা, তোমার সাথে আমাদের সালাম বিনিময় হবে। আমি চন্দ্রের মাধ্যমে যেই নূর দিয়েছি, ওই নূরে তোমাদের সাথে দেখা দিব। সবার মাথার উপরে এমন ভাবে আল্লাহ দেখা দিবে, মনে হবে যে সবার মাথার উপরে আল্লাহ দাঁড়িয়ে আছে। চিৎকার দিয়ে বলেন, আল্লাহু আকবার। সূর্যটা যখন আপনাদের মান্দা ধানায় উঠে, মনে হয় সূর্য আপনার মাথার উপরে। রাজশাহীবাসী মনে করে রাজশাহীর উপরে, বগুড়াবাসী মনে করে বগুড়াবাসীর উপরে, ফেনী আমরা যারা থাকি আমরা মনে করি আমাদের মাথার উপরে, কিন্তু সূর্যর জায়গার উপরে রেখে দিয়েছেন তিনি কে? আল্লাহ এমন ভাবে দেখা দিবে, প্রতিটা জান্নাতীরা মনে করবে আল্লাহ রাব্বুল আলামিন আমার দিকে তাকিয়ে আছে। সুবহানাল্লাহ বলে। বিশ্বনবীজি বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের চেহারার দিকে যখন তাকাবে, কোথায় হুরের কথা ভুলে যাবে, গেলমানের কথা ভুলে যাবে, জান্নাতের কথা ভুলে যাবে, সমস্ত জান্নাতের নিয়ামতের কথা ভুলে যাবে, আর কোনো কিছু মনে থাকবে না। কত হাজার বছর পার হয়ে যাবে আল্লাহর চেহারার দিকে তাকিয়ে, কত হাজার লক্ষ বছর পার হয়ে যাবে কেউ জানে না, শুধু জানবেন একজন। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? ওই জান্নাত, এত সুন্দর জান্নাত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যারা একবার কালেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাদেরকে 10 দুনিয়া সম পরিমাণ জান্নাত দান করে দিবেন। তিনি কে? এই জন্য আমি বলেছিলাম আপনাদেরকে সুবহানাল্লাহ বলার জন্য। পড়েন দেখি সুবহানাল্লাহ। ওই যে ইউসুফ আলাইহিস সালাম, মনে আছে আপনাদের? কথা বলেন, মনে আছে? আমি কিন্তু আলোচনা এই দিক থেকে এই দিকে নিয়ে যাব, কিন্তু সেপ আবার জায়গায় চলে আসবো, কিন্তু আপনাদের স্মরণ থাকতে হবে। মনে আছে? ইউসুফ দেখতে সুন্দর বেশি না কম? কথা বলেন, কথা বলেন, বেশি না কম? ইউসুফ আলাইহিস সালাম উনি অনেক সুন্দর ছিলেন। তো উনার দিকে জুলেখা দেখে পাগল হয়ে জুলেখা ইউসুফকে ভোগ করার জন্য ওনার নিজ কামরায় নিয়ে গেলেন। কিন্তু আল্লাহর নবীর কি ইচ্ছা করলে ভোগ করা যায়? কথা বলে না, ভোগ করা যায়? অসম্ভব। ইউসুফ আলাইহিস সালাম উনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পানাহ চাইলেন। আল্লাহ বললেন যে, ইউসুফ, পিছনের দিকে দৌড় দাও, দরজা যতই তালা দেওয়া থাকুক দরজা খুলে দেওয়ার দায়িত্বটা কার? ইউসুফ আলাইহিস সালাম পিছনের দিকে দৌড় দিলেন, সব দরজা খুলে গেল। দরজা পার হয়ে দেখেন আজিজে মিশর জুলেখার স্বামীর সামনে উপস্থিত। আজিজে মিশর বলেন, ইউসুফ, তুমি জুলেখার ঘরে কি করো? ইউসুফ বললেন, জুলেখা আমারে ডাকছে। পিছন থেকে জুলেখা এসে ইউসুফের দিকে তাকিয়ে আজিজে মিশর জুলেখার স্বামীকে বলছেন, দেখছেন দুধ কলা খাওয়ায়া কালসাপ পালছি।
নাউজুবিল্লাহ বলেন। আপনার বিবির দিকে নজর করেছে ইউসুফ, আজই কারাগারের ভিতরে বন্দী করেন। আজিজে মিশর রাগান্বিত হলেন ইউসুফের উপরে, ইউসুফ পড়ে গেলেন বিপদে। কিন্তু বিপদে পড়লে মুমিন বান্দা একজনের কাছে পানা চাই, তিনি কে? ইউসুফ আলাইহিস সালাম বলেন, আল্লাহ, এখন আমার করণীয়। আল্লাহ বললেন, ইউসুফ চিন্তা করো না, জুলেখার ফুফাতো বোন পাশের রুমে 6 মাসের শিশু নিয়ে বসে আছে। এই 6 মাসের শিশুটার নাম হলো কিসেন। এই কিসেন আজকে বলে দিবে রাতের ঘটনার অপরাধীকে। পৃথিবীর কোনো মানুষের দরকার নাই, 6 মাসের বাচ্চার জবান থেকে আমি বাহির করে দিব। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম বলেন, আমার প্রমাণ আছে, আজকে রাতের বেলা দোষীকে। কই কি প্রমাণ? আজিজে মিশর বললেন, কোথায় প্রমাণ? ইউসুফ বললেন, 6 মাসের শিশু কিসেন, ওই কিসেনকে নিয়ে আসেন। কিসেনই বলবে আজকে রাতের অপরাধীকে। কিসেনকে আনা হলো। কিসেনের মাথা ইউসুফ আলাইহিস সালাম হাত বুলিয়ে দিতেই কিসেন পড়ে নিলেন। কার বাণী? আর একটু জোরে বলেন, কার? আজিজে মিশর জুলেখাকে আঙ্গুল দেখিয়ে বললেন, আজিজে মিশর, ইউসুফ দোষী নয়, ইউসুফের মতো পবিত্র মানুষ এই মিশরে একজনও খুঁজে পাওয়া যাবে, কারণ এটা হলো কার পয়গম্বর? আর একটু জোরে বলতে হবে, কার? আল্লাহর পয়গম্বর। এর মতো পবিত্র মানুষ পৃথিবীতে একজনও নাই। এটা হলো পবিত্র মানুষ, এটা দোষী বানায়ও না। আজিজে মিশর, তোমার একটা বাণী শিখিয়ে দিই, জামাটারে পরীক্ষা করো। জামা যদি ইউসুফের পিছন দিকে ছেঁড়া হয় তাহলে জুলেখা দায়ী হবে, আর ইউসুফের যদি সামনের দিকে ছেঁড়া হয় ইউসুফ দায়ী হবে। কিন্তু জামা আজিজে মিশর দেখলেন পিছনের দিকে ছেঁড়া। জুলেখা দায়ী হওয়ার পরেও ইউসুফরে কারাগারে যেতে হলো। যুগে যুগে অসংখ্য সৎ মানুষ, ইমানদার মানুষদেরকে জালিমরা কারাগারে বন্দী করে, এমন ইতিহাস আছে না? না, দোষ নাই। জীবনে কোনোদিন চুরি করে নাই, জীবনে কোনোদিন ডাকাতি করে নাই, জীবনে কোনোদিন যুদ্ধ অপরাধী ছিল না, জীবনে কোনোদিন কোনো মানুষকে গালি দেয় নাই। এরপরেও কোরআনের তাফসীর মাহফিলে কোরআনের কথা বলাই 12 বছর 13 বছর অন্যায় ভাবে জালিমরা কারাগারে বন্দী রাখে, এমন ইতিহাস বাংলাদেশে আছে না নাই? ইউসুফ আলাইহিস সালামের জমান থেকে নয়, যুগে 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 ইমানদারেরা জেলখানায় থাকে, ঠিক না বে ঠিক? মুমিনদের জন্য জেলখানায় যেতে হয়। এটা হলো একটা মুমিনরা সুন্নাহ আদায় করে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার রাসূল ছিলেন 3 বছরের বেশি জেলখানায়। সমস্ত নবীরাই প্রায় জেলখানার অবস্থান করেছেন। জেলখানায় গেলে ঈমান বাড়ে না কমে? আর একটু জোরে বলতে হবে, বাড়ে না কমে? কিন্তু জালিম যারা জেলখানায় ভরে তাদেরকে সাইজ জমিনের মানুষ করে না, তাদেরকে ধরেন তিনি কে? আর একটু আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? ওই বিষয় নিয়ে আমরা আজকে কিছু আলোচনা করব। আপনারা বসতে রাজি আছেন তো? কথা তো বললেন না, বসতে রাজি আছেন? ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় গেলেন, টানা 10 বছরের বেশি সময় জেলখানায় থাকলেন। আল্লাহ বললেন, ইউসুফ তোমাকে আমি জেলখানা থেকে বাহির করে আমি তোমাকে এই মিশরের ক্ষমতার চেয়ারে বসিয়ে দিব। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ক্ষমতায় বসান তিনি কে? আবার নামান তিনি কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মা তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশাউ ওয়া তুইজ্জু মা তাশাউ ওয়া তুযিল্লু মা তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কথা রাখা। ইজ্জত দিয়ে আমি, বেইজ্জত করি আমি, ক্ষমতার চেয়ারে বসাই আমি, আবার ক্ষমতা থেকে নামাই আমি। আজিজে মিশর বানিয়ে দিলেন ইউসুফরে, খাদ্যমন্ত্রী বানিয়ে দিলেন ইউসুফরে। 7 বছর পর্যন্ত মিশরের ভিতরে অভাব অনটন, ইউসুফের কাছে আছে খাদ্যের ভান্ডার। ইউসুফ ত্রাণ বিতরণ করা শুরু করলেন। মিশরের মানুষগুলো লাইন ধরে সবাই ত্রাণ নেওয়া শুরু করলেন। ইউসুফ আলাইহিস সালাম 1 সা 2 সা 3 সা করে ত্রাণ বিতরণ করে। কিন্তু হঠাৎ একজন ঘোড়াটাকে খুব দ্রুত গতিতে, ইউসুফ যেখানে ত্রাণ বিতরণ করে খুব দ্রুত গতিতে ইউসুফের সামনে এসে ঘোড়াটাকে ইউসুফের সামনে দাঁড় করিয়ে ইউসুফের সামনে ঘোড়া থেকে লাফ দিয়ে বস্তা কাঁধের উপর থেকে বাহির করে বললেন, ইউসুফ আমাকে গম দেন। সুবহানাল্লাহ বলে। কি দেন? কথা বলে না, কি দেন? ইউসুফ আলাইহিস সালাম বললেন, বাবা আমার কাছে তো গম নিতে হলে লাইনে দাঁড়াতে হবে। এ বলে যে আমি লাইনে দাঁড়িয়ে গম লওয়া মানুষ নই, আমাকে গম দেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মুখটা ছিল বাঁধা, মাথার ভিতরে ছিল কালো পাগড়ি পরিধান,
তিনি বললেন, ইউসুফ আমাকে গম দেন, আমাকে ত্রাণ দেন। ইউসুফ বললেন, গম নেওয়ার জন্য যদি তুমি গম নিতে চাও তাহলে লাইনে দাঁড়াও, লাইনে দাঁড়ালে তোমাকে গম দেওয়া হবে। তিনি বললেন, ইউসুফ লাইনে দাঁড়িয়ে গম নেওয়ার আমার কোনো দরকার নাই, আমি আপনার কাছে গম চেয়েছি, আপনি আমাকে গম দেন। ইউসুফ তর্কে বিতর্কে জড়িত না হয়ে বললেন, এই ব্যক্তিটাকে 1 সা গম দিয়ে দেন। 1 সা গম যখন দিলেন তিনি বললেন, 1 সা গম আমি গ্রহণ করব না। আল্লাহু আকবার। তাহলে 2 সা গম দিয়ে দেন, 2 বোরা দিয়ে দেন। 2 বোরাও তিনি নেবেন না। 3 বোরাও তিনি নেবেন না। 4 বোরাও তিনি নেবেন না। অথচ মিশরের মানুষ অভাবে আছেন, 1 বোরা গম দিলেই মিশরের মানুষ খুশি হয়ে যায়। আর এই ব্যক্তিটা বলে 3 বোরা, 4 বোরা, 5 বোরা, 10 বোরা। কয় না, 10 বোরাও নেব না। ইউসুফ বললেন, তুমি কে বাবা? 10 বোরা গম দিই তারপরেও তুমি নিবা না? এবার ইউসুফের সামনে ও মুখোশটাকে খুলে বলে, আপনি আমারে চিনেন নাই? আমি সেই কিসিন যে 6 মাসে আপনাকে পবিত্র ঘোষণা দিয়েছিলাম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম কাছে টেনে নিয়ে কপালের উপরে চুমা দিয়ে ইউসুফ বললেন, এই কিসেনকে 1 বোড়া, 2 বোড়া, 3 বোড়া গম দিয়ে হবে না, একে আমি 135 মণ গম হাদিয়া দিলাম। 100 কত মণ? কথা বলেন, 100 কত মণ? কয়বার পবিত্র বলায়? কথা বলেন, কয়বার? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ইউসুফরে তুমি একবার তোমাকে পবিত্র বলায় তুমি কিসেন রে 135 মণ গম হাদিয়া দিলা। শুনে রাখো, জমিনের ভিতরে যদি কোনো বান্দা আমি আল্লাহকে সুবহানাল্লাহ বলে যদি পবিত্র ঘোষণা দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেব। এবার একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারছেন, সুবহানাল্লাহ বলবেন তো কৃপণতা করবেন? কথা বলেন, কৃপণতা করবেন? যে একবার পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, তার জন্য কয় দুনিয়া সমপরিমাণ জান্নাত বানাইছেন তিনি কে? কয় দুনিয়া? কথা বলেন। ওই ব্যক্তিটা জাহান্নামে চলে যাবে, ওই ব্যক্তিটা জাহান্নামের আগুনের ভিতরে জ্বলবে, কিন্তু মাঝে মাঝে ওই জাহান্নামের আগুন থেকে একজনাকে ডাক দিবে। তিনি কে? আল্লাহকে ডাক দিবে। আল্লাহ, শুনছিলাম কোনো মাহফিলে গিয়ে আপনি একজন রব আছেন, আপনি একজন মালিক আছেন, আপনি ছিলেন সারা জাহানের মালিক। আল্লাহ, এই জাহান্নাম থেকে কি আমার বাহির করা যায় না? ডাক দিবে। 1000 বছর পরে আবার ডাক দেবে, 2000 বছর পরে আবার ডাক দেবে, 3000 বছর পরে আবার ডাক দেবে, টানা 5000, 10,000 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া দেবে। সুবহানাল্লাহ বলে। বলবে, বান্দা কি চাস বল। সে বলবে, রব্বে কারীম, জাহান্নামের আগুন থেকে কি আমার বাহির করা যায়? যদি দয়া হয়, মায়া হয়, জাহান্নামের আগুন থেকে আপনি আমারে বাহির করে জাহান্নামের ওই দরজার ওই পাশে রাখেন, এতে আমি বান্দা খুশি হয়ে যাব। আল্লাহু আকবার। আল্লাহ বলবে, আয়, তোর দোয়া মঞ্জুর, কবুল করে নিলাম, আয়। ওরে জাহান্নাম থেকে মুক্ত করে জাহান্নামের গেটের কাছে দাঁড় করাইয়া দিবে। এরপরে ওই বান্দা 1000 বছর আল্লাহকে বলবে, আল্লাহ, জাহান্নামে তোর গেটে দাঁড় করাইছেন, এখান থেকে খুব কঠিন ধোয়া, কঠিন গরমের ধাপ আমার গায়ে আসে, জ্বলে যায়। আল্লাহ, এখান থেকে নিরাপদ একটা স্থানে আপনি দাঁড় করাইয়া দেন। 1000 বছর কানবে কার কাছে? আল্লাহ এবার কবুল করে নিয়ে বলবে, আয়। নিরাপদ স্থানে আল্লাহ দাঁড় করিয়ে দিবেন। ওখানে থাকবে কয় হাজার বছর? কথা বলেন। 1000 বছর পরে ওইবারে আল্লাহর কাছে বলবে, আল্লাহ, আপনার জান্নাত কি রকম একটু দেখতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? কি করতে চায়? কথা বলেন। থাকতে চায় না, দেখতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, বড় চালাক ব্যক্তি তুই, ঠিক আছে, আজ আমার কাছে আগে কমিটমেন্ট দে, আমার কাছে আগে ওয়াদা দে, এটাই তোর চাওয়া, শেষ চাওয়া, আর কোনো কিছু চাইতে পারবি? বান্দা বলবে, রব্বে কারীম, আর কোনো আমার চাহিদা নাই, শুধু জান্নাতটা 2 চোখ দিয়ে দেখায়া দেন। জান্নাতের জানালার কাছে তাকে দাঁড় করায়া দিবেন। তিনি কে? সে জান্নাতের নিয়ামত দেখবে। এবার বলবে, চাইতে তো নিষেধ আছে, আচ্ছা চেয়ে দেখি না, অপরাধ কোথায়? আবার আল্লাহর কাছে 2 হাত তুলে বলবে, রব্বে কারীম, দয়া করে, মায়া করে তুমি যদি ওই জান্নাতের গেট দিয়ে, শুধুমাত্র জান্নাতের কোনো নিয়ামত আমাকে দিতে হবে না, জান্নাতের গেট দিয়ে ভিতরে ঢুকায়া দাও, কোনো জান্নাত আমার চাই না। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ রাব্বুল আলামিন মুস্কি হাসি দিয়ে বলবে, বান্দা তুই মাত্র পড়েছিলি লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আয় কূপের ভিতরে ডুব দিয়ে কালো চেহারাটারে স্বাভাবিক চেহারা বানায়া দিবেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? জান্নাতের ভিতরে নিয়ে যাবে। ফেরেশতারা বলবে সামনে আগাও, সামনে আগাবে। কিছু দূর যাওয়ার পরে বলবে, আমি তো চাইছিলাম দরজা থেকে সামনে দাঁড়াতে, আমারে কইলই যায় না। বাবা সামনে আগাও, সামনে আগাবে, আর একটু সামনে আগাও, সামনে আগাবে। যখন দেখবে ঠিক কবজি পর্যন্ত, হাঁটুর কবজি পর্যন্ত, যখন দেখবে যে হাঁটুর টাকনু পর্যন্ত ডুবে যায়, কার্পেটের উপরে হেঁটে হেঁটে সেখানে বসে যাবে, শুয়ে যাবে। তাকে আবার বলবে সামনে আগাও, সামনে আগাবে। বিশাল এক জান্নাতের ভিতরে ঢুকিয়ে দিয়ে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন, বান্দা তোর জন্য আমি এই জান্নাত নির্মাণ করেছি। তুই শুধু জমিনের ভিতরে একবার পড়েছিলি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। জমিনের ভিতরে একবার শুধু কালেমা পড়ার কারণে তার জন্য 10 দুনিয়া সমপরিমাণ জান্নাত বানায় রাখছেন। তিনি কে? আল্লাহ এখনো আছে না নাই? আপনাদের আওয়াজেতে মনে হয় নাই? ওই আল্লাহ এখনো আছে না নাই? আল্লাহ কি আমাদের জন্য জান্নাত বানাতে পারে? কথা বলেন, জান্নাত বানাতে পারে? তাহলে আজকের মাহফিল থেকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওয়াদা করে যাব, যা গুনাহ করেছি জীবনে আর কোনোদিন কোনো গুনাহ করব। আরো জোরে বলেন, কোনো গুনাহ করব। আল্লাহ আমাদের সবার তাওবাগুলোকে তুমি কবুল করে নিও, বলেন আমিন। আর একটু আওয়াজ দিয়ে বলেন আমিন। তাওবা করলে তাওবাটারে কবুল করে নেয় তিনি কে? আল্লাহ বলছেন, কোরআনের ময়দানে বসেছো, আমাকে বলো আল্লাহ মাফ করে দাও, আমি আল্লাহ সাথে সাথে মাফ করে দিব। 80 বছরের গুনাহ নিয়েও তুমি যদি বসো, 80 বছরের গুনাহগুলোরেও মাফ করে দিবেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তাহলে আমরা কোরআনের মাহফিলে বসে দারিয়াপুর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা এর উন্নয়নে না, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল, এই মাহফিলে বসে আমরা খুশি না বেজার? সবাইরে আওয়াজ দিয়ে বলতে হবে, খুশি না বেজার? খুশির আনন্দে আমরা কি আল্লাহর নামে 3টা তাকবীর দিতে পারবো? কথা বলেন, তাকবীর দেওয়া যাবে? আচ্ছা, বিবাহিত ভাইয়েরা, আপনারা যারা আসছেন, আব্বাজানেরা, ভাইয়েরা, হাত তুলেন দেখি। আমিও আছি আপনাদের সাথে। বিবাহিত বিবাহিত হাই হাই সব দেখি বিবাহিত, হাত নামান দেখি। আচ্ছা, অবিবাহিত ভাইয়েরা আপনারা হাত তুলেন দেখি। হাই হাই, এরা সালাক আছে, 2 হাত করে তুলছে। এক হাত, এক হাত, মাশাআল্লাহ, একদম কম। অবিবাহিত ভাইয়েরা একদম কম। আচ্ছা, বিবাহিত ভাইয়েরা আপনারা যারা আছেন, আপনারা আল্লাহর নামে একটা তাকবীর দিব। তাকবীর দেওয়া যাবে? অবিবাহিত ভাইদের কি হারিয়ে দেওয়া যাবে? দেখি আপনাদের কণ্ঠের কত দারাজ আছে, আপনাদের কণ্ঠে কত আওয়াজ আছে। লিল্লাহে তাকবীর। এটা হলো বিবাহিত ভাইয়েরা, মানে কেউ আগে কেউ পরে, এদের কোনো কিছুই ঠিক থাকে না, এটা ভালোভাবে জানা আছে আমাদের। সব সময় এরা বাঁকা ভাবে চলে, কেউ আগে বলছে, কেউ পরে বলছে, সব উল্টা পাল্টাই ফেলছে। অবিবাহিত ভাইয়েরা আপনারা কি রেডি আছেন সবাই? বিবাহিত ভাইদের কি হারিয়ে দেওয়া যাবে? দেখি লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, কয়জনের আওয়াজে মনে হয়েছে পুরা প্যান্ডেলের হারাই ফেলছে না। এবার আমরা সবাই মিলে 3টা তাকবীর দিয়ে মূল আলোচনায় ঢুকে যাব। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো। আর একটু জোরে বলেন আমিন। আচ্ছা, যে গ্রন্থ থেকে আমরা আলোচনা শুনবার জন্য বসেছি, বলেন তো দেখি গ্রন্থটার নাম কি? পিছনের ভাইয়েরা আপনারা বলতে পারেন নাই, গ্রন্থটার নাম কি? কোরআন বললে আমল নামায় 40টা নেক জমা হয়ে যাবে। যদি কেউ এতটুকু বলে যে কোরআন 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 কোরআন, আমল নামায় প্রতিটা বলায় 40টা নেক জমা হয়ে যাবে, চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। এই গ্রন্থটার নাম কি? কেউ যদি এই কোরআনের দিকে নজর করে, আল্লাহ বলে আমি ফেরেশতাদেরকে লাগিয়ে দিই, তার আমল নামায় নেক লেখা শুরু করে দাও। 3 জিনিসের দিকে তাকালে আমল নামায় নেক লেখা শুরু হয়। নাম্বার 1, কাবা ঘরের দিকে যদি কেউ নজর করে তাকায়, তার আমল নামার ভিতরে নেক লেখা শুরু করে দেন তিনি কে? নাম্বার 2, কেউ যদি মায়ের চেহারার দিকে তাকায়, মা নাই ঘরে,
কথা বলেন, আছে আছে? যারা কষ্ট দিয়েছেন পা ধরে মাপ চেয়ে নিবেন, এছাড়া আখিরাতে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ পাবে। জান্নাতু তাকদা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন তিনি কে? ইয়ামিনী শহর থেকে একজন সাহাবী মাকে কাঁধে করে নিয়ে রাসূলের সামনে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মাকে কাঁধে করে নিয়ে হজ করাইছি, বড় কষ্ট হয়েছে, আপনি বলেন আমার ঋণ কতটুকু সুদ হয়েছে? রাসূল বলেছেন, ছুরি নাও আর ধারালো ছুরি দিয়ে বুকের চামড়া কেটে তোমার মায়ের পায়ের এক জোড়া জুতা বানিয়ে এখনই আমার সামনে পরিয়ে দাও, এরপর আমি রাসূল বলবো এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না। মায়ের সম্মান এবং মর্যাদা এই জায়গায় বাড়িয়ে রেখেছেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? মা যদি শুধু দুই হাত তুলে দোয়া করে, আল্লাহ বলে ওই দোয়াটা আরো সে গিয়ে ধাক্কা লেগে যায়। সারা পৃথিবীর সমস্ত আলেম ওলামা, সমস্ত উলিয়া উলিয়া, বক্তা বলেন, ইমাম বলেন, সবাইকে যদি এক পাল্লায় দিয়ে দেন আর মায়ের একটা যদি দোয়া এক পাল্লায় দিয়ে দেন, আল্লাহ বলে মায়ের দোয়াটাকে সাথে সাথে সন্তানের জন্য কবুল করে নেবেন তিনি কে? মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহকে বলেছিলেন, রব্বে কারীম, কে আমার সাথে জান্নাতে যাবে? মুসা আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহকে, কে আমার সাথে জান্নাতে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অমুক শহরের একটা কসাই, ওই কসাই তোমার সাথে জান্নাতে যাবে। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ কসাই কেন? আপনি কি একজন শহীদ পান নাই, একজন নবী পান নাই, একজন রাসূল পান নাই? কসাই, এই কসাই যাবে আমার সাথে জান্নাতে। আল্লাহ বললেন, হ্যাঁ, তোমার পাশে যার জান্নাত হবে সে একজন কসাই। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, এটা কেমন কসাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, চলে যাও অমুক শহরে, অমুক এলাকায়, অমুক পাড়ায়, অমুক দোকানে সে গোশত বিক্রি করে। চলে গেলেন মুসা আলাইহিস সালাম, গিয়ে দেখেন কসাই সকাল থেকে জব করে গোশত বিক্রি করে, সারাদিন গোশত বিক্রি করে বাড়ির দিকে মারছে দৌড়। মুসা আলাইহিস সালাম বললেন, বাজান রে, আমি তোর বাড়ির মুসাফির হতে চাই। আল্লাহু আকবার। আমি মুসাফির মানুষ, আমি মেহমান হতে চাই, আমার কি নিয়ে যাওয়া যাবে? যুবক বলে, হুজুর আমি তো গরিব মানুষ, আমি কাজে থাকি ব্যস্ত, একে তো কসাইয়ের কাজে ব্যস্ত, আরেক বাড়ির আরেক গুরুত্বপূর্ণ কাজ আছে, ওই কাজে আমি আরো ব্যস্ত, তবে আপনাকে গিয়ে বসতে হবে, আমি রান্না করে এরপরে আপনাকে খাবার দেব, বেশি তাড়াহুড়ো কখনো করা যাবে? মুসা আলাইহিস সালাম বলেন, রাখ তোর খাবার, তোর খাবার কে খাবে? আমি তো এসেছি বেটা তোর ব্যক্তিগত গোপন আমল দেখতে। সুবহানাল্লাহ বলেন। কি জন্য তুই আমার সাথে জান্নাতে যাবি? এই গোপন তোর আমলটা দেখার জন্য আমি দূর এলাকা থেকে এসেছি। চল। নিয়ে গেছেন মুসা আলাইহিস সালাম রে, বসিয়ে রাখছেন, গরম গরম কুসুম কুসুম পানি যুবক নিজ হাতে করে বৃদ্ধা মহিলা ঘরের ভিতরে থেকে কুলে করে নিয়ে বাহিরে এসে সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে সুন্দর জামা কাপড় পরিধান করে আবার ঘরের ভিতরে নিয়ে সাথে সাথে গোশতগুলো টুকরো টুকরো করে নিয়ে যাতে গোশতের সুন্দর ঝোল অথবা ভুনা করে এরপরে রুটি নরম নরম করে এক বাটি রুটি আর এক বাটি গোশত নিয়ে এই বৃদ্ধা মহিলার ঘরের ভিতরে ঢুকে বৃদ্ধা মহিলাকে বসিয়ে রুটি এবং গোশত ছিঁড়ে ছিঁড়ে মুখে তুলে দেয় আর বলে, সারাদিন তোর খেদমত করতে পারি না, এই জন্য তুই আমাকে মাফ করে দিস। সুবহানাল্লাহ। মা, সারাদিন তোর আমি খেদমত করতে পারি না, এই জন্য তুই আমাকে মাফ করে দিস। মা এবার দুই হাত তুলে দোয়া করে, রব্বে কারীম, জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালামের সাথে তুমি আমার এই কলিজার সন্তানটাকে জান্নাত দান করে দিও। মায়ের মা দোয়া করে ফেলেছে, আল্লাহ জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালামের সাথে তুমি আমার এই সন্তানরে জান্নাত দান করে দিও। যুবক বলে, মা কতদিন এই দোয়া করবি? নিশ্চিত এই দোয়া কবুল হবে না, কারণ আমি হলাম কসাই। কসাই কিভাবে জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালামের সাথে জান্নাতে যেতে পারে? সাথে সাথে মুসা আলাইহিস সালাম ঘরে প্রবেশ করে বললেন, বাজান রে, খুব চিন্তিত ছিলাম, তোর গোপন আমল কি আছে যার জন্য তুই আমার সাথে জান্নাতে যাবি? আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করেছে, তবে তোর ব্যক্তিগত আমল দিয়ে নয়, তোর মায়ের দোয়ায় মুসা আলাইহিস সালামের সাথে তোকে জান্নাতে কবুল করে নিয়েছেন তিনি কে? আমি মুসা আলাইহিস সালাম তোর মায়ের খেদমত করাই খুশি হয়ে তোর মা যে দোয়া করেছে, দোয়ার ফজিলতে মুসা আলাইহিস সালামের সাথে জান্নাতে হিসাবে তোকে কবুল করেছেন তিনি কে? তাহলে মায়ের চেহারা দেখে যদি নজর করেন, আমল নামায় নেক লেখা শুরু করে দেন তিনি কে? 3 নম্বরে, এই কোরআনের দিকে যদি কেউ নজর করে তো আমল নামার ভিতরে নেক লেখা শুরু হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার।
তাহলে কোরআন তেলাওয়াত করলেও লাভ, কোরআনের দিকে তাকিয়ে থাকলেও লাভ, কোরআনটা ধরলেও লাভ। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। কোরআনের সাথে সম্পর্ক হলে লাভ বেশি না কম? আর একটু জোরে বলতে হবে, বেশি না কম? প্রমাণ সূরা ওয়াকিয়ার ৭৭ নম্বর আয়াত। কত নম্বর? ইন্নাহু লাকুরআনুন কারীম। ইন্নাহু লাকুরআনুন কারীম। কোরআন হলো সম্মানিত কিতাব। যে কোরআনের সাথে সম্পর্ক করবে, কোরআনের সাথে চলাফেরা করবে, তার সম্মান আর মর্যাদা বাড়িয়ে দিবেন তিনি কে? পৃথিবীতে যে কোরআনটা সবচাইতে বেশি পাঠিত হয়েছে, এই গ্রন্থটার নাম কি? যে গ্রন্থটা সবচাইতে বেশি ছাপানো হয়েছে, গ্রন্থটার নাম? পৃথিবী যে গ্রন্থটার জন্য মানুষ জীবন বেশি দিয়েছে, এই গ্রন্থটার নাম? পৃথিবীর ভিতরে যে গ্রন্থটা মানতে গিয়ে হামলা খেয়েছে, মামলা খেয়েছে, এই গ্রন্থটার নাম? এই কোরআন যখনই আপনি মানবেন, পৃথিবীর কিছু মানুষ আছে আপনার বিরুদ্ধে চলে যাবে, কিন্তু মানুষ যদি বিরুদ্ধে চলে যায়, এই ভয়ে কি কোরআন মানা বন্ধ করা যাবে? আওয়াজ দিয়ে বলতে হবে, বন্ধ করা যাবে? এই কোরআন মানতে গিয়ে হতে পারে আপনার বিরুদ্ধে রাষ্ট্র চলে যাবে, এই কোরআন মানতে গিয়ে হতে পারে আপনার বিরুদ্ধে প্রশাসন চলে যাবে, এই কোরআন মানতে গিয়ে হতে পারে আপনার বিরুদ্ধে সরকার চলে যাবে, এই কোরআন মানতে গিয়ে হতে পারে আপনার বিরুদ্ধে এমন কিছু মানুষ চলে যাবে যাদের সাথে আপনার ঘরের ভিতরে বসবাস, সারা পৃথিবী যদি আপনার বিরুদ্ধে চলে যায়, এরপরেও কোরআনটাকে ধরে রাখতে হবে। ঠিক না ঠিক? কোরআনটাকে কখনো ছেড়ে দেওয়া যাবে? আরো জোরে বলেন, ছেড়ে দেওয়া যাবে? তাহলে কোরআন আমরা বুকের ভিতরে ধরেছি, যতদিন জান্নাতে না যায় ততদিন এই কোরআন আমরা কেউ বুক থেকে ছেড়ে দেব। আর এই কোরআনটা হারিয়ে যাবে না, এই ঘোষণাটা দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পৃথিবীতে কোরআনের বিরুদ্ধে অসংখ্য দল তৈরি হবে। বাংলাদেশে আছে না নাই? আসতে বলেন, আছে না নাই? 17টা বছর পর্যন্ত চেষ্টা করেছে, কিন্তু কখনো লাভবান হতে পারে? আরো জোরে বলেন, পারে? মনে করেছে কোরআনটাকে নিস্তব্ধ করে দিবে, কারণ কোরআনটাকে শেষ করা যায় না। এই কথাটা কার? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কথাটা কার? ও নবী, কোরআন আমি নাজিল করেছি, হেফাজতের দায়িত্ব পৃথিবীর কারো নয়, কোরআন হেফাজতের দায়িত্বটা কার? ও নবী, আপনি দেখবেন ফু দিয়ে বহু কাফের এই কোরআনের আলো নিভিয়ে দিবে, পারবে না। কিয়ামত পর্যন্ত কোরআনের আলোটারে ছড়িয়ে দিবেন তিনি কে? এই কথাটাও কার? ইউরিদুনা, পড়েন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কথাটা কার? ও নবী, আপনি দেখবেন কাফেরেরা ফু দিয়ে কোরআনের আলো নিভানোর জন্য চেষ্টা করবে, পারবে না। তারা চাইবে কোরআনের আলো নিভানোর জন্য, আর আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন কোরআনের আলোটারে ছড়িয়ে দিবেন তিনি কে? হামলা দিয়ে, মামলা দিয়ে, জেল দিয়ে, জুলুম দিয়ে কোরআনটারে বন্ধ করা যায় না, বরং কোরআনের আলো ছড়িয়ে দেওয়ার দায়িত্বটা কার? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যাই পড়ে যায়, আগুন লেগে যাই পড়ে যায়, পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক না ঠিক? সারা পৃথিবীর সব বইগুলো জ্বালিয়ে দিবে, সব দোকানগুলো জ্বালিয়ে দিবে, পৃথিবী থেকে কোরআনটাকে কেউ মুছাতে পারবে? কারণ কোরআন হেফাজতের দায়িত্বটা কার? সেই কোরআন থেকে আমরা আলোচনা শুনতে রাজি আছি না নাই? আর একটু জুড়ে বলেন, আছি না নাই? কোরআনের একটা আয়াত থেকে যদি কেউ 1 ঘন্টা আলোচনা শুনে, রাসূল বলেছেন 500 রাকাত কবুল হওয়া নফল নামাজের নেক আল্লাহ তাআলা আমল নামায় জমা করে দিবেন।
তাহলে কোরআন থেকে আলোচনা শুনলে ঈমানটাকে বাড়িয়ে দেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আচ্ছা, ধৈর্য নিয়ে কিছু সময় কি বসা যাবে? আর একটু জোরে বলেন, বসা যাবে? এই কোরআনের ভিতরে সূরা আছে কয়টা? মাশাআল্লাহ, ছোট বাচ্চারা বলতেছে, আপনারা বলেন না কেন? সূরা আছে কয়টা? প্রথম নাম্বার সূরাটার নাম কি? সূরাতুল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এরপরে কি আছে? আর একটু জোরে বলেন, আরো একটু আওয়াজ দিয়ে বলেন। সূরাতুল ফাতিহা যদি কেউ একবার পড়ে 7 পারা নয় 15 পারা কোরআন তেলাওয়াতের নেক তার আমলনামায় জমা করে দিবেন তিনি কে? লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। এমন কোন নামাজ নাই যে সূরাতুল ফাতিহা ছাড়া হতে পারে। সূরাতুল ফাতিহা ছাড়া পৃথিবীর ভিতরে কোনো নামাজ নাই। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। এমন কোন নামাজ নাই যে সূরাতুল ফাতিহা ছাড়া হতে পারে। কিন্তু সূরাতুল ফাতিহা যদি বাঙালি বুঝতো, আজ এতদিন লাগতো না, বহু আগে কোরআন পার্লামেন্টে চলে যেত। চিৎকার দিয়ে বলেন ঠিক না ঠিক? সূরাতুল ফাতিহার সবচেয়ে দামি যে পয়েন্ট সেটা হলো ইহদিনাস সিরাতাল। আর একটু জোরে বলেন ইহদিনাস সিরাতাল। অর্থ কি? সরল, সঠিক, সোজা জান্নাতের পথ কার কাছে চায়? আর একটু জোরে বলতে হবে কার? নামাজের ভিতরে আল্লাহু আকবার বলে যদি বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, নামাজ কি হবে? কথা বলেন, সবাই বলেন, নামাজ কি হবে? সূরাতুল ফাতিহার ভিতরে যদি কেউ ভুল খায় তাহলে সেখানে লুকমা পিছন থেকে মারবে, সম্ভাবনা বেশি না কম? সূরাতুল ফাতিহা যদি ভুল করে তাহলে কি নামাজ হবে? বাধ্যতামূলক আপনাকে পড়তে হবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। অর্থ হলো আল্লাহ জান্নাতের সোজা পথ তুমি আমাকে দেখাও। আচ্ছা, সোজা পথ দেখাতে পারেন তিনি কে? আর একটু জুড়ে বলেন তো তিনি কে? বাংলাদেশের ভিতরে 3.5 লক্ষ মসজিদ। বাংলাদেশের ভিতরে আজান হওয়ার সাথে সাথে মসজিদে মুসল্লিরা হাজিরা হয়। মুসল্লিরা হাজিরা হয়ে সূরাতুল ফাতিহা দিয়ে নামাজ পড়তে হয়। এমন কোন সূরা নাই যে অন্য সূরা দিয়ে নামাজ হবে, অন্যান্য সূরা দিয়ে আপনি মিলিত করতে পারবেন। সূরাতুল ফাতিহা ছাড়া কোনো নামাজই হবে না, ঠিক না বেঠিক? বাধ্যতামূলক সূরাতুল ফাতিহা আপনাকে পড়তেই হবে। সূরাতুল ফাতিহার ভিতরে যেখানে বলা হয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতের সোজা পথ তুমি আমাকে দেখাও, আল্লাহ জান্নাতের সঠিক পথ তুমি আমাকে দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। অন্ধকার পথ থেকে জান্নাতের পথ দেখানোর জন্য কোরআন নাজিল করেছেন তিনি কে? আর একটু জোরে বলতে হবে তিনি কে? তাহলে কথাটা পয়েন্ট দিয়ে বুঝেন। মসজিদের ভিতরে সূরাতুল ফাতিহার মধ্যে আপনি চেয়েছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতের সঠিক পথ তুমি আমাকে দেখাও। মসজিদ থেকে বাহির হয়ে আল্লাহ বলছেন সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াত কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জান্নাতের সঠিক সোজা পথের নাম হলো কোরআন। আপনার উচিত ছিল মসজিদ থেকে বাহির হয়ে কোরআনটা বুকের ভিতরে নিয়ে ময়দানে কোরআনের আন্দোলনে নেমে যাওয়া, ঠিক না বেঠে? কিন্তু না, আপনি মসজিদের ভিতরে বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতের সোজা পথ তুমি আমাকে দেখাও, আর মসজিদ থেকে বাহির হয়ে আপনি এরশাদ শিকদারের লাঙ্গল কান্দে নিয়ে ঘুরতেছেন। অনেকে বেজার হয়ে গেছে আমার এই কথায়। সাপোজ অনেকে বেজার হয়ে গেছে এই কথায়। আপনি কোথায় আছেন? আপনি কোথায় আছেন? সূরাতুল ফাতিহার ভিতরে আপনি বললেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, একবার দুইবার বললে বোঝা যেত। 42 বার প্রতিদিন 5 ওয়াক্ত নামাজি পড়তে হয়। একজন নামাজি প্রতিদিন 40 থেকে 42 রাকাত নামাজ পড়ে। 40 থেকে 42 বার তাকে পড়তে হয় ইহদিনাস সিরাতাল। আর একটু জোরে বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তাহলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে সূরাতুল ফাতিহার ভিতরে আপনি আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ জান্নাতের সোজা পথ তুমি আমাকে দেখাও, আল্লাহ জান্নাতের সঠিক পথ তুমি আমাকে দেখাও। আল্লাহ বললেন, বান্দা জান্নাতের সঠিক পথ তুই যখন মসজিদে চেয়েছিস,
সোজা পার্লামেন্টে হেঁটে যাওয়া, ঠিক না ব্যাঠিক? কিন্তু আপনি মসজিদে বললেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতের সঠিক পথ তুমি আমাকে দেখাও। আল্লাহ যখন বললেন বান্দা মসজিদ থেকে বাহির হয়ে ধর নে এই যে জান্নাতের সঠিক পথ কোরআন, আপনি বললেন না আল্লাহ, এটা মানতে গেলে আমির হামজার মতো কলিজা থাকবে না। এই জন্য আমি এরশাদ কাকুর লাঙ্গলের ভোট করতেছি। আমি শুধু আপনাদেরকে টাচ দিয়ে বলে যেতেছি, আমি মসজিদের ভিতরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম জান্নাতের সঠিক পথ চাইলাম নামাজের ভিতরে। আল্লাহ বললেন জান্নাতের সঠিক পথ হলো কোরআন, সেটার প্রমাণ সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াত। আল্লাহ যখন বললেন জান্নাতের সঠিক পথ কোরআন, কোরআন নিয়ে বাহির হয়ে যাও। আবু বকর কোরআন নিয়ে মসজিদ থেকে বাহির হয়েছেন, ওমর কোরআন নিয়ে মসজিদ থেকে বাহির হয়েছেন, ওসমান কোরআন নিয়ে মসজিদ থেকে বাহির হয়েছেন, আলী কোরআন নিয়ে মসজিদ থেকে বাহির হয়েছেন। আপনিও যদি ইমানদার হন মসজিদ থেকে বাহির হয়ে কোরআনের আন্দোলনে শরীক হবেন, কিন্তু আপনি যদি আল্লাহর সেই কথার ভিতরে একত্ববাদ না থাকেন, মসজিদে বলেছেন একরকম, মসজিদ থেকে বাহির হয়ে আপনি যদি লাঙ্গল কান্দে নিয়ে ময়দানে ঘোরাফেরা করেন, আল্লাহ বলেন তোর মতো বাটপার পৃথিবীতে একটাও নাই। কারণ তুই বাটপারি পৃথিবীর কারো সাথে করলি না, বাটপারি করলি একজনের সাথে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে ইমামতি শেষ করে কোরআনটা বুকের ভিতরে ধরে উনি চলে গেছেন পার্লামেন্টে। সুবহানাল্লাহ বলেন। আর আমরা মসজিদে নামাজ শেষ করে মসজিদে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতের সঠিক পথ তুমি আমাকে দেখাও। একদম নরম হয়ে হাত জোড় করে এতিমের মতো গোলামের মতো দাঁড়িয়ে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতের সঠিক পথ তুমি আমাকে দেখাও। আল্লাহ যখন বললেন বান্দা তুই যখন মসজিদে একদিনে 42 বার আমার কাছে জান্নাতের সঠিক পথ চাইলি, এই যে নে কোরআনটা হলো জান্নাতের সঠিক পথ। এই পথের ভিতরে কোনো বাধা নাই, এই পথের ভিতরে কোনো চৌমোহনী নাই, এই পথের ভিতরে কোনো আঁকা বাঁকা নাই। ধর্মী দুনিয়ায় মানতে পারলে সোজা চলে যাবে জান্নাতে। নে এই কোরআনটা নে। আপনি যখন আল্লাহ বলছেন কোরআনটা নে, তখন আপনি বলতেছেন আল্লাহ এই কোরআন মানতে গেলে নবীর মতো ভালো মানুষ তায়েফের ময়দানে মার খেতে হয়েছে, আমি তো মার খেতে পারবো না। এই কোরআন মানতে গিয়ে আমির হামজার কলিজা থাকে নাই। এই কোরআন মানতে গিয়ে বিশ্বনবীজিকে 3 বছরেরও বেশি জেল খাটতে হয়েছে। এই কোরআন মানতে গিয়ে বিশ্বনবীজির মাথায় পাথর দিয়ে আঘাত করা হয়েছে। এই কোরআন মানতে গিয়ে বিশ্বনবীজির 2টা দাঁত শহীদ করে দেওয়া হয়েছে। এই কোরআন মানতে গিয়ে সুমাইয়াকে জীবন দিতে হয়েছে। এই কোরআন মানতে গিয়ে খুবাইবকে জীবন দিতে হয়েছে। এই কোরআন মানতে গিয়ে খাব্বাবের কবর জ্বালিয়ে দেওয়া হয়েছে। যদি এই কোরআন মানতে গিয়ে আমাকেও আল্লামার মতো 13 বছর কারাদণ্ডে বন্দী রাখা হয়, আমি বন্দী থাকতে রাজি আছি, কিন্তু কোরআন আমি বুক থেকে ছাড়তে রাজি নাই, ঠিক না বেঠে? যারা এই কোরআনটা মসজিদে আল্লাহর কাছে সরল পথ চেয়ে মসজিদ থেকে বাহির হয়ে কোরআনটা বুকের ভিতরে নিয়ে মসজিদে বাহির হয়ে কোরআনের আন্দোলনে শরীক হবে, হামলা আসবে, মামলা আসবে, জেল আসবে, জুলুম আসবে, অত্যাচার আসবে, দেশ ছাড়া লাগতে পারে, ফাঁসির মঞ্চে ঝোলা লাগতে পারে, এমনকি বাংলাদেশ থেকে পালিয়ে অন্য কোনো রাষ্ট্রে বসবাস করা লাগতে পারে, কিন্তু কোরআন বুক থেকে ছাড়া যাবে না। আওয়াজ দিয়ে বলতে হবে কোরআন বুক থেকে ছাড়া যাবে। আর যারা মসজিদে বলতেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতের সঠিক পথ তুমি আমাদের দেখাও, মসজিদ থেকে বাহির হয়ে এরশাদ শিকদার কাকুর লাঙ্গলটা কাঁধে নিয়ে ওর ভোট করতেছে আর ঘুরতেছে, ওর এরশাদ শিকদারের ওর আইন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতেছে, কিন্তু আল্লাহর জান্নাতে যাওয়ার পথের আইন বাস্তবায়নে সে ব্যস্ত নাই, ঠিক না? আল্লাহ বলতেছেন তোর মতো বাটপার পৃথিবীতে একটাও, আওয়াজ দিয়ে বলেন না, তোর মতো বাটপার পৃথিবীতে একটাও। কারণ বাটপারিটা পৃথিবীর কারো সাথে হয় নাই, বাটপারিটা হয়েছে একজনের সাথে। আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে? আর একটু আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এবার কান খাড়া করে শুনেন, মসজিদের ভিতরে তুমি বলেছো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, একটা আয়াত থেকে শুধু আপনাদেরকে একটু মেসেজ দিয়ে যাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মসজিদের ভিতরে তুমি চেয়েছো জান্নাতের সোজা পথ, মসজিদ থেকে বাহির হয়ে তুমি যদি কোরআনটা ভুলে গিয়ে তুমি যদি মানুষের বানানো সংবিধানের আইন বাস্তবায়ন করার জন্য ভোট করো, বোঝা যাবে তোমার মতো বাটপার পৃথিবীতে একজনও নাই, ঠিক না বেঠে? আমার কথা নয়, কথাটা কার? আর একটু আওয়াজ দিয়ে বলতে হবে কথাটা কার? আল্লাহ বলছেন মসজিদের ভিতরে আমাকে বললা সরল পথ আমি চাই, মসজিদ থেকে বাহির হয়ে তোমাকে সরল পথ দেওয়া হয়েছে, তুমি এই সরল পথ ভুলে গিয়ে
মানুষের বানানো আইন জমিনে বাস্তবায়ন করতে চাচ্ছ, তুমি তো মুমিন নয়, তুমি তাগুত। এটা আমার কথা নয়, কার কথা? প্রমাণ দিয়ে কথা বলবে, এটা কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন সূরা আল বাকারার 256 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামাই ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ। বলেন কথাটা কার? তাগুতের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নাহলের 36 নম্বর আয়াতে বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। কথাটা কার? এই তাগুতকে, এই বিষয়টা আমাদের আজকে জানতে হবে। সময় দিবেন তো ইনশাআল্লাহ? কথা বলেন, সময় দিবেন তো ইনশাআল্লাহ? এই তাগুতকে আমাদের জানতে হবে। তাগুত আপনার ডানে বসে আছে, তাগুত আপনার বামে বসে আছে, তাগুত আপনার সামনে বসে আছে, তাগুত আপনার পিছনে বসে আছে। তাগুত কখনো জান্নাতে যাবে না, এটা নিশ্চিত। এই তাগুতকে, এই তাগুতদেরকে আজকে আমরা চিনে যাব ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, যুগে যুগে সূরা আন-নাহলের 36 নম্বর আয়াত, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, যুগে যুগে আমি নবী এবং রাসূলদেরকে দুনিয়াতে পাঠিয়েছি। সর্বপ্রথম সব নবীদেরকে দুইটা দাওয়াত দেওয়ার ঘোষণা দিয়েছি। জুড়ে বলেন কয়টা? একটু আওয়াজ দিয়ে বান্দাবাসী বলতে হবে কয়টা? সর্বপ্রথম যে দাওয়াতের নিশান দিয়েছেন, সর্বপ্রথম নবী এবং রাসূলদের যে দাওয়াতের নিশান দিয়েছেন, দাওয়াতের নিশান ছিল কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা। এই কান আমার দিকে দেখেন, আমার দিকে মনোযোগ দেন। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, যুগে যুগে আমি নবী এবং রাসূলদেরকে দুনিয়াতে পাঠিয়েছি দুইটা দাওয়াত দেওয়ার জন্য। এক নাম্বার আনি ইবুদুল্লাহ, ইবাদত করতে হবে কার? দ্বিতীয় নম্বর ওয়াজতানিবুত তাগুত, তাগুতের সাথে কখনো সম্পর্ক রাখা যাবে? কে বলছেন? আরো জোরে বলেন কে? আনি ইবুদুল্লাহ, ইবাদত করতে হবে আল্লাহর। দ্বিতীয় নম্বর ওয়াজতানিবুত তাগুত, তাগুতের সাথে বিন্দু পরিমাণ কোনো সম্পর্ক রাখা যাবে? এখন তাগুতটাকে আল্লাহ বলছেন এখানে ফামাই ইয়াকফুর বিত-তাগুত, আগে বলছেন তাগুতদের তালাক দাও, ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে আমি আল্লাহর উপরে ঈমান আনো। তাগুতের সাথে সম্পর্ক রেখে হাজার বার ঈমান আনলে ওই ঈমানের সারেনা দাম নাই। সূরা বাকারা 256 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ফামাই ইয়াকফুর বিত-তাগুত, আগে তাগুতদের তালাক দাও, ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে আমি আল্লাহর সাথে ঈমান আনো। তাগুতের সাথে সম্পর্ক রেখে হাজার বার মাথায় টুপি দিবি, হাজার বার কালেমা পড়বি, আমি জানি তোর ঈমান নাই। কি নাই? কথা বলেন কি নাই? আল্লাহ আগে বললেন ফামাই ইয়াকফুর বিত-তাগুত, আগে তাগুতদের তালাক দাও, ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে আমি আল্লাহর উপরে ঈমান আনো। এখন তাগুত কে, এই কথাটা আমাদের জানতে হবে। আগে তাগুতদের তালাক দিতে বললেন আল্লাহ, এরপরে ঈমান আনতে বললেন। ঈমান যদি না থাকে, কিয়ামতের ময়দানে হাজার আমল করে নিয়ে গেলেও কোনো আমল জান্নাতের ভিতরে খুঁজে পাওয়া যাবে? আত্রাই নদীতে মাছ ধরার জন্য আপনারা গেছেন, মাছ ধরার জন্য জাল নিয়েছেন, মাছ রাখার জন্য কি নিয়েছেন? হ্যাঁ মুরব্বি, কি কিয়া? খলই, খলইটা নিয়েছেন। খলই গামছা দিয়ে শক্ত করে মাজার ভিতরে বেঁধে জাল একটা নিয়ে আপনি মারতেছেন আত্রাই নদীর ভিতরে। আত্রাই নদীতে মারতেছেন, টাকি মাছ, শোল মাছ, পুঁটি মাছ একটা দুইটা করে আসতেছে, জাল থেকে তুলে তুলে কার ভিতরে রাখে? কিন্তু রে আপনি খেয়াল করে দেখেন নাই, খলর তলা নাই। খলর কি নাই? কয়টা মাছ বাড়িতে আসবে? কথা বলেন, কয়টা মাছ বাড়িতে আসবে? আল্লাহ বলছেন ফামাই ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আগে তাগুতদের তালাক দে, এরপরে আমি আল্লাহর উপরে ঈমান আন। তাগুতের তালাক না দিয়ে যদি হাজার বার ঈমান আনিস, হাজার বার মাহফিলে বসিস, তোর ঈমান নাই, আমল নামায় একটাও নেক জমা হবে না। ঠিক না বেঠি? হলো তাগুত কতটা জঘন্যতম। এখন তাগুতকে, এটা আপনাকে জানতে হবে। তাগুতকে এক কথাই জেনে নেন, তাগুতকে। তাগুত তো সে যে ক্ষমতার চেয়ারে বসবে, যে ক্ষমতার চেয়ারে বসবে, যেভাবেই হোক ক্ষমতার চেয়ারে বসবে। ক্ষমতার চেয়ারে বসার পরে নিজের ইচ্ছা অনুযায়ী আইন বানাবে, ওই আইন আবার বাস্তবায়ন করার জন্য জমিনে প্রশাসন নামিয়ে দিবে। যদি মানুষ না মানে তাদেরকে হামলা দেবে, মামলা দেবে, জেল দিবে, জুলুম দিবে, নিজের ইচ্ছায় দেশ চালাবে, কোরআন দিয়ে দেশ চালাবে না। তারাই তাগুত, তাগুত, তাগুত। ঠিক না বেঠিক? কিসের তাকবীর দেয়?
এগুলা তাকবীর দেওয়ার একটা লোকও নাই এখানে তাকবীর দেয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একা মক্কার জমিন কাঁপায়া ফেলছে, সুবহানাল্লাহ বলেন। একজন ওমর পুরা মক্কাকে কাঁপাই ফেলছে, সুবহানাল্লাহ বলবেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসছিলেন কালেমা পড়ার জন্য রাসূলের কাছে, কালেমা পড়ে রাসূলকে বলছেন ওমর, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কালেমা পড়ে মুসলমান হলাম, আমার কাজ কি? রাসূল বললেন, ওমর কালেমাটা গোপন রেখে দাও। ওমর বলতেছেন, নবী 40 থেকে 42 জন কালেমা পড়েছে আমার আগে, ওরা কি করেছে? রাসূল বলছেন সবাই গোপন রেখেছে। ওমর বললেন, নবী আমিও যদি গোপন রাখি তাহলে তো ওমর কালেমা পড়ে ইসলামের কোনো লাভ হয় নাই, ঠিক না বেটি? অনুমতি দেন, আমি ওমর একাই মক্কার ভিতরে কালেমার কথা ঘোষণা দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। 40 থেকে 42 জনকে সাথে নিলেন, মক্কার চত্বরে নিয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 40 থেকে 42 জনকে দাঁড় করিয়ে ওমর আল্লাহর নামে একটা তাকবীর দিলেন, লিল্লাহি তাকবীর। ওই আওয়াজটা দেন, লিল্লাহি তাকবীর। নারে তাকবীর। সারা মক্কা নাড়া পড়ে গেছে, থরথর করে কাঁপুনি ছুটে গেছে। আবু জেহেল দৌড় দিয়েছেন, কার এত বড় বুকের পোটা মক্কার ভিতর আল্লাহর নামে ধরে দেয়। আবু জেহেল সামনে এসে দেখে ওমর এমন ব্রেক ধরছে, টায়ার পোড়া গন্ধ ছুটে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু জেহেল দাঁড়ালা কেন, আসো সামনে আগাও। ওমর সামনে আগায়, কিন্তু আবু জেহেল সামনে আগায় না, কারণ আবু জেহেল ভালোভাবেই জানে ওমরের মুখ চলার আগে কি চলে। আর একটু জোরে বলেন, কি চলে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বহু জ্বালান জ্বালিয়েছো, বহু কষ্ট দিয়েছো। ওমর আজকে কালেমা পড়েছে, এই কালেমার প্রচার আজ থেকে গোপন থাকবে না, ওমরের সামনে প্রকাশ্যে কালেমার কথা চলবে। বিশ্বনবী ওমরের এই কালেমার দাওয়াতের ঘোষণা দেখে রাসূল বললেন, ওমর তুমি তো ওমর নও, তুমি ওমরে ফারুক, মানে সত্য আর মিথ্যার ভিতরে পার্থক্যকারী। সুবহানাল্লাহ বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি একাই পুরা মক্কাকে নাড়া দিয়ে ফেলতে পারে, আমরা তো সেই ওমরের উত্তরসূরি, আমরাও তো সেই ওমরের উত্তরসূরি। আসেন না 3 বার তাকবীর দিয়ে এই ময়দানকে কাঁপিয়ে ফেলি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। কিছুদিন আগে যেই ময়দানগুলোতে আল্লাহু আকবারের ধ্বনি দিতে গিয়েছিলাম, ওই ময়দানগুলোতে বাধা দিয়েছে। এখন তো আর কোনো বাধা নাই, কথা বলেন না কেন? আছে? আল্লাহু আকবারের ধ্বনি শুনেই বাম দিক থেকে চিলি পাশে হুজুর এটা দেওয়া যাবে না, বাম দিক থেকে চিলি পাশে হুজুর এটা দেওয়া যাবে না। কেন? কয় চাপ আছে। আমি বললাম কোথায় থেকে চাপ আছে? কয় আছে। আমি বললাম কোথায় থেকে চাপ আছে? অমুক চাপ দিয়েছে, তমুক চাপ দিয়েছে। আমি বললাম আপনাকে চাপ দিয়েছে জমিন থেকে, আর আমাকে আরশে আজিম থেকে চাপ দিয়েছেন তিনি কে? আল্লাহু আকবারের ধ্বনি থাকবেই। যেহেতু আমার জন্ম হয়েছে, জন্মের প্রথম দিন আমার এক কানে আজান, এক কানে ইকামত দিয়ে আমার কানে বুঝিয়ে দেওয়া হয়েছে এটা দিয়েই তোমার জীবন শুরু, ঠিক না ব্যাঠিক? আবার যেদিন দুনিয়া থেকে বিদায় হব, সেই দিন সমস্ত মানুষ জানাজার নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে আমাকে বিদায় দিয়ে দিবে। কথা বলেন না কেন? আল্লাহু আকবারের ধ্বনি শুনে আমার জীবন শুরু হয়েছে, আল্লাহু আকবারের ধ্বনি শুনে আমার জীবন শেষ হয়েছে। মাঝখানে আল্লাহু আকবারের ধ্বনির বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এই জন্য আমি মাঝে মাঝে নাস্তিকদের বলি, যারা আল্লাহু আকবারের ধ্বনির বিরুদ্ধে ওই ঢাকা শহরে টকশোর ভিতরে পুলিশ পাহারা দিয়ে, র‍্যাব পাহারা দিয়ে, সেনাবাহিনী পাহারা দিয়ে ওই নাস্তিকগুলো আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইকামতে দ্বীনের বিরুদ্ধে কথা বলে, আমি বলি পুলিশ পাহারা দিয়ে, র‍্যাব পাহারা দিয়ে ঢাকা শহরের ভিতরে আল্লাহর বিরুদ্ধে কথা নাই। বুকের যদি পাটা থাকে, রাজশাহী বিভাগের ভিতরে এসে ইসলামের বিরুদ্ধে কথা বল, বুকের চামড়া নিয়ে ঢাকা যেতে পারবি না। জায়গা মতো এসে কথা বল, সোজা পায়ে হাঁটার সুযোগ পাবি না, ঠিক না বেঠিক? জাগতে হবে মুসলমান, উমরের উত্তরসূরি আবার জাগতে হবে। 3.5 লক্ষ বাংলাদেশের মসজিদ, এই বাংলাদেশের মসজিদের ইমামগুলো যদি জেগে যেত, বাংলার জমিনের বহু আগে কালেমার পতাকা উড়ে যেত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের ভিতরে তরবারি নিয়ে খুতবা দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ।
তুমি হাতের ভিতরে তরবারি, তো দূরের কথা, হক কথা কও না। তুমি হক কথা কইলে বলে চাকরি চলে যাইব। তো তোর চাকরি করতে কইছে কে? মেম্বার ছেড়ে দে। তোর মতো সুযোগ বাজ ইমামের দরকার নাই। হক কথা বলার জন্য খতিবের প্রয়োজন। তোমার মতো সুযোগ বাজ ইমাম ছেড়ে দাও, হক কথা বলার জন্য খতিব এখানে তৈরি হয়ে যাবে। ঠিক না বেঠিক? 3.5 লক্ষ মসজিদ বাংলার জমিনের ভিতরে, এই 3.5 লক্ষ মসজিদের ইমামগুলো যদি কোরআনের রাজনীতির হক কথা যদি সুযোগ খোঁজে, যদি সবাইকে বুঝিয়ে দিত, আরে বাংলাদেশের 3.5 লক্ষ মসজিদের মুসল্লিরাই তো কালেমার পতাকা উড়াইয়া দিত। কিন্তু না, সুযোগ বুঝে কথা বলেন ওনারা। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। তাহলে তাগুতকে, যে প্রথমত অবস্থায় ক্ষমতার চেয়ারে বসবে, ক্ষমতার চেয়ারে বসার পরে সে আল্লাহর বিধানের আইন সব ভুলে যাবে, এরপরে নিজ ইচ্ছায় আইন বানাবে, ওই আইন আবার বাস্তবায়ন করার জন্য মানুষদেরকে বলবে, মানুষরা যদি না মানে তাদেরকে আরেকবার বোঝাবে, আবার যদি না মানে তাদেরকে জরিমানা করবে, তাদেরকে জেল দেবে, তাদেরকে হামলা দেবে, মামলা দেবে, প্রয়োজনে যদি না মানে ফাঁসির মঞ্চে গিয়ে ঝুলাবে। এরাই তাগুত। কথাটা কার? আরো একটু জোরে বলতে হবে, কথাটা কার? উদাহরণ যদি দিই তাহলে বুঝে নেবেন। আমার গাড়ি নওগাঁ শহর থেকে রাজশাহী শহরের দিকে রওনা দিয়েছে। রসুলের সুন্নাহ হলো ডান দিকে চলাচল করা, রসুলের সুন্নাহ হলো ডান দিক দিয়ে চলাচল করা। আমি আমার ড্রাইভারকে বললাম, মাহফিল করতে যাব মামলা থানায়, বাম দিক দিয়ে কেমনে যায়? বাম দিকে চলবে ইহুদি, নাসারা, বেঈমান, সমস্ত ওই যে পশ্চিমা দেশের যে মুদি, হ্যাঁ, এগুলো চলবে হলো বাম দিক দিয়ে, হিন্দুস্থানীরা চলবে বাম দিক দিয়ে। আমি তো মুসলমান, আমি তো ওমরের উত্তরসূরি, আমি চলবো সৌদি আরবের আইন অনুযায়ী, আমি চলবো মক্কার আইন অনুযায়ী, আমি চলবো মদিনার বিধান অনুযায়ী। মদিনাতে চলে ডান দিকে গাড়ি, মক্কায় চলে ডান দিকে গাড়ি। তারা ডান দিকে রসুলের সুন্নাহটাকে বেছে নিয়ে সেটাই বাস্তবায়ন করেছে পার্লামেন্ট থেকে। আমি চলবো ডান দিকে। যাও মিয়া। ড্রাইভারকে বললাম ডান দিকে গাড়ি চালাও। ড্রাইভার ভয়ে বলতেছে, হুজুর মামলা কিন্তু খেতে হবে। আমি বললাম, কে মামলা দিবে? আমি দেখবো, চালাও। ডান দিক দিয়ে গাড়ি ড্রাইভ করেই 10 কিলো না আসতেই সতীহাটে আমাকে ধরে ফেলছে। ধরে বলতেছে, হুজুর দাঁড়াও, কি ব্যাপার, রং সাইডে কেন গাড়ি ড্রাইভ করছেন? সার্জনকে আমি বললাম, স্যার এটা তো রং সাইড নয়, 1400 বছর আগে রসুল চলছেন ডান দিক দিয়ে, আমিও চলতেছি ডান দিক দিয়ে। উনি বলতেছেন, 1400 বছরের আইন তো বাংলাদেশে চলে না, বাংলাদেশে চলে যারা ক্ষমতায় বসে আছে তাদের আইন, ঝামেলা এখানেই। আমি বললাম, আমি রসুলের উম্মত, আমি কোরআনের বিধান মানে, আমি মানুষের আইনে চলতে চাই না, আমি ডান দিকে চলতে চাই, আপনি আমাকে ছেড়ে দেন, আমি ডান দিক দিয়ে গাড়ি চালিয়ে যাব। সার্জন বলল, হুজুর বোঝা গেছে আপনি কোন দলের, অসুবিধা নাই, গাড়ির কাগজটা দেন। গাড়ির কাগজ দিলাম। আমি মনে করেছিলাম হয়তো দেখে ছেড়ে দিবে, কিন্তু না, আমি ডান দিকে চলার কারণে আমাকে প্রথমে বোঝালেন। আমি যখন বুঝ না মেনেও চলতে চাইলাম, তখন উনি কাগজটা নিয়ে আমাকে বেশি না 25,000 টাকার মামলা দিয়ে দিলেন। 25,000 টাকার মামলা দিয়ে উনি আমাকে বললেন যে, হুজুর 25,000 টাকার মামলা নিয়ে বাম দিকে সোজা চলে যান। আমি বললাম, যদি আমি ডান দিকে চলি ওই আরো 25। আমি যদি বলি আরো 25 দেওয়ার পরেও যদি আমি ডান দিকে চলি, তাহলে সোজা কারাগার, কারাগারে গিয়েও যদি আমি ডান দিকে চলি সোজা ফাঁসি। তখন আমি বুঝে নিলাম রাসূলের 1400 বছর আগের সুন্নাহ যদি আমি মানতে যাই, রাস্তার ভিতরে আমাকে সর্বপ্রথম নিষেধ করা হয়। নিষেধ না মানলে 25,000 টাকার মামলা দেওয়া হয়, নিষেধ না মানলে আরো 25,000 টাকার মামলা দেওয়া হয়, নিষেধ না মানলে কারাগারে ঢোকানো হয়, ওই নিষেধ না মানলে ফাঁসি দিয়ে শেষ করে দেওয়া হয়। আমি বুঝে নিলাম আবু বকরের, আমি বুঝে নিলাম আবু জেহেলের, আবু লাহাবের, উতবা, সাইবার আইন আমি দেখি নাই, কিন্তু তাগুদের আইন আমি পড়েছি। এখন দেখতেছি যারা কোরআনের আইন বাস্তবায়ন না করে নিজের ইচ্ছাকৃত আইন বাস্তবায়ন করে জমিনের উপরে আমাকে মানতে বলে, না মানলে 25,000 টাকার মামলা দেয়, এই আইনটাই তাগুদের আইন। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আজকেই যদি আপনাদের গ্রামের ভিতরে একটা ছেলে দোকানে চুরি করে, আপনারা সমাজবাসী যদি চুরি করলে হাত কেটে দাও, আইনটা কার? ওই আইন অনুযায়ী যদি হাত কেটে দেন, সবার বিরুদ্ধে রাষ্ট্রীয় মামলা হয়ে যাবে। কেন হবে? কারণ এই আইনটা পার্লামেন্ট থেকে জারি নাই।
এই জন্য আপনাদের সবাইকে রাষ্ট্রীয়ভাবে মামলা দিয়ে সবাইকে ধরে নিয়ে যাবে। তাহলে আল্লাহ বলল চুরি করলে হাত কেটে দাও, অথচ রাষ্ট্র আপনার বিরুদ্ধে মামলা দিচ্ছে। বোঝা যায় রাষ্ট্র নিজ ইচ্ছায় একটা আইন বানাইছে, আল্লাহর কোরআনের আইন সে বাস্তবায়ন করতে দিচ্ছে না। ঠিক না বেঠিক? যারাই রাষ্ট্রীয়ভাবে নিজের ইচ্ছায় আইন বানায়, আল্লাহর কোরআনের আইন মানতে গেলে হামলা দেয়, মামলা দেয়, আল্লাহ বলছেন ওরাই তাগুত। ওরাই কি? আর ওই তাগুত থেকে আল্লাহ বলছেন সূরা আল বাকারার 256 নম্বর আয়াত, ফামাইয়াকফুর বিত্তাগুত, আগে তাগুতদের তালাক দাও, ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে আমি আল্লাহর উপরে ঈমান আনো। তুমি জমিনের ভিতরে ভোট করো এমন একটা দলের যারা নিজের ইচ্ছায় আইন বানায়, ওই আইন অনুযায়ী দেশ চালাতে চায়, আল্লাহর কোরআন বাস্তবায়ন হতে দেয় না। তুমি তো তাগুত, তোমার তো ঈমানই নাই। হাজারবার সিজদা দিলেও কোনো সিজদা কবুল হবে না। ঠিক না ঠিক? আগে ঈমান আনো। আল্লাহ বলেছেন ফামাইয়াকফুর বিত্তাগুত, আগে তাগুতদের সঙ্গী ছেড়ে দাও, আগে তাগুতদের সাথে সম্পর্ক ছেড়ে দাও, ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে তুমি আল্লাহর উপরে ঈমান আনো। এছাড়া তাগুতের সাথে সম্পর্ক করে হাজারবার ঈমান আনবা, কোনো লাভ হবে? খলায়ের কি নাই? কথা বলেন। মাছ মারছে, মাছ রাখছে, কিন্তু খলায়ের কি নাই? তলা নাই। তাগুতের সাথে সম্পর্ক রাখার কারণে হাজারবার হজ করেছো, কোনো হজ তোমার আমলনামায় জমা হবে না। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি সূরাতুল ফাতিহার ভিতরে একবার দুইবার নয়, তুমি যখন নামাজে দাঁড়ালা তখন বললা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা সে মহান আল্লাহর, যে আল্লাহ সারা জাহানের রব, আর রহমানির রহিম, তিনি পরম করুণাময় অতি দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক, ইয়াকা না'বুদু, আল্লাহ তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমার কাছে সাহায্য প্রার্থনা চাই। সব কিছু তো তুমি আমার বলতেছো, তাহলে এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আসা বেকি যাচ্ছে তো কিল্লাই? এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমে এসে না মানতেছো কেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মানলে সমস্যা কি? ও ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মানে মসজিদ থেকে বাহির হয়ে সরল পথ কোরআনটা বুকের ভিতরে ধরে নিয়ে যদি তুমি রাস্তায় আন্দোলনে শরীক হও, তাহলে তোমাকে জঙ্গি বানায়া দিবে, তাহলে তোমাকে রাজাকার বানায়া দেবে, তাহলে তোমাকে টেন্ডারবাজি বানায়া দেবে। তুমি 50 বছর কোরআনের দাওয়াতি কাজ করার পরেও 13 বছর তোমাকে কারাগারে বন্দী রাখবে। নিজামের মতো শত ভালো মানুষকে রাত বা 1 মিনিটে ফাঁসির কাস্টে ঝুলিয়ে শেষ করে দেওয়া হবে। শুধু তাই নয়, তোমার জন্য আয়নাঘরও বানানো হবে। তুমি এই সুযোগ বুঝে তুমি বলতেছো দিনকাল ভালো না, এই জন্য মসজিদে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলি, আর মসজিদ থেকে বাহির হয়ে ওই তাগুতের সাথে তাল মিলে আসলি। আল্লাহ বলে তোর তো ঈমানই নাই। তোর কি নাই? কথা বলেন, কি নাই? সূরা আল বাকারা 256 নম্বর আয়াত প্রমাণ দিয়ে গেলাম। ফামাইয়াকফুর বিত্তাগুত, আল্লাহ বলছেন তাগুতদের তালাক দে আগে, ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে আমি আল্লাহর উপরে ঈমান আন। তাগুতদের সাথে সম্পর্ক রেখে হাজারবার মসজিদে তুই নামাজ পড়বি, কোনো নামাজ কবুল হবে না, কারণ তোর খলায়ের কি নাই? কথা বলেন, কি নাই? এই জন্য আজ থেকে এখান থেকে বুঝতে হবে, মসজিদের ভিতরে সূরাতুল ফাতিহাতে আপনি যা বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতের সঠিক পথ আমি তোমার কাছে চাই, মসজিদ থেকে বাহির হয়ে জান্নাতের সোজা পথ মুখের ভিতরে ধারণ করে, এটা যতদিন পর্যন্ত বাংলার জমিনে এই কোরআনের আইন বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে হবে। প্রয়োজনে ঘর ছাড়বো, প্রয়োজনে বাড়ি ছাড়বো, প্রয়োজনে কারাগারে বন্দী রাখবো, প্রয়োজনে জীবন দিয়ে দিব, কোরআনটাকে কখনো বুক থেকে ছেড়ে দিব না। সবাই রাজি আছে তো মুসলমান? ডান দিকে আমাদের জান্নাত, বাম দিকে আমাদের জাহান্নাম। যদি আপনি তাগুতের সাথে সম্পর্ক করেন, বাম দিকে জাহান্নামে চলে যাবেন। আর যদি আপনি কোরআনটা মসজিদ থেকে বাহির হয়ে সরল পথ বুকে ধারণ করেন, আপনি কোথায় যাবেন? কথা বলেন, কোথায় যাবেন? জান্নাতের দিকে রওনা দিলেন। কোরআনটা আমরা বুকের ভিতরে ধরে নিলাম, হাত কান খাড়া করে শুনেন, কোরআনটা আমরা বুকের ভিতরে ধরে নিলাম, কোরআন দিয়ে রওনা দিলাম জান্নাতের দিকে। হঠাৎ লাল সালোয়ারওয়ালা আপনার সামনে এসে হাজির হয়ে বলবে, আব্বাজান তোমার বুকের ভিতরে কি? আমি বললাম এটা কোরআন, কোরআন মেনে আমি জান্নাতে যাচ্ছি। উনি বলতেছেন লাল সালোয়ারওয়ালা, আরে কোরআন মেনে জান্নাতে যেতে লাগলে দাঁত থাকে না, কোরআন মেনে জান্নাতে যেতে লাগলে সাইদির মতো ভালো মানুষ নাভিতে পুশ করে ইঞ্জেকশন দিয়ে তাকে হত্যা করা হয়, কোরআন মানতে গেলে বহু নির্যাতন হতে হয়। আসো মিয়া, কোরআন মেনে জান্নাতে যাওয়ার দরকার নাই, আমরা লাল সালোয়ার পরি, লাল সালোয়ার মাথায় বান্ধি, বছর অন্তর আমাদের দরবারে একটা উরুস হয়, উরুসের ভিতরে পীর সাহেবের গা ধোয়া পানি, গু মুত সব কিছু খাওয়া হয়, খাওয়ার পরে যে 1 গ্লাস খাবে সে জান্নাত কনফার্ম পেয়ে যাবে। বছর অন্তর একটা গরু আমাদের দরবারে দিয়ে দিবা, জান্নাত কনফার্ম। রাস্তাটা কি সঠিক না ভুল? রাস্তাটা কি সঠিক না ভুল? কিন্তু উরুস শরীফে ওই রাস্তা দিয়ে হাজার মানুষ জান্নাতে যাওয়ার জন্য সেখানে ভিড় জমায়, এমন মানুষ বাংলাদেশে আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আর একটু
জান্নাতের সোজা পথ নিয়ে যখন আমি জান্নাতের দিকে রওনা দিলাম, আরেকজন কালো সালোয়ার মাথায় বেঁধে চলে এসেছে। উনি বলছেন, আরে ও তো বলছে একটা গরু দিতে হবে, আমাদের দরবারে আসলে গরু দিয়ে জান্নাত হয় না, আমাদের দরবারে ছাগল দিলেই জান্নাত হয়ে যায়। এই রাস্তাটাও সঠিক না ভুল? আরেকজন এসে বলতেছেন, কোনো দরকার নাই, আমাদের দরবারে এসে পীর সাহেবের হাতে মুরিদ হইবা, পীর সাহেব যেভাবে বলবে ওইভাবে চলবা, জান্নাত কনফার্ম। এই রাস্তাটাও সঠিক না ভুল? আমি বললাম, কোনো সঠিক রাস্তা আমার দরকার নাই, সঠিক রাস্তা মানুষ দেখাতে পারে না, সঠিক রাস্তা দেখাইয়া দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? কোরআনটা বুকের ভিতরে নিয়ে যখন আমি জান্নাতের দিকে রওনা দিলাম, 36 রাইফেল, 10 জন কালো পোশাক পরিধান করা প্রশাসনের লোক এসে আমার বাম বুকের ভিতরে ধরে 36 রাইফেলের গুলি আঘাত না করে আমাকে বলছেন, তোমার বুকের ভিতরে কি? আমি বললাম, কোরআন। সে বলছে, তোমার বুকের ভিতরে কোরআন, তোমার বুকের ভিতরে থেকে যদি কোরআনটা না ছেড়ে দাও, 36 রাইফেলের গুলি দিয়ে তোমার বুকটাকে এখনই ক্রস ফায়ার দিয়ে তোমাকে এখানে শেষ করে দেব। 36 রাইফেলের গুলির ভয়ে যদি আমি কোরআনটা ছেড়ে দিই, জান্নাতে যাওয়া যাবে? আরো জোরে বলতে হবে, জান্নাতে যাওয়া যাবে। তাহলে মুসলমান বুঝতে হবে, কোরআনটা বুকের ভিতরে নিয়ে জান্নাতে যাওয়ার সময় 36 রাইফেলের গুলি বুকটাকে ঝাঁঝরা করে দেবে, উপস্থিত কোরআনটাকে বুকের ভিতরে ধরে হাসতে হাসতে গুলি ও বুকের ভিতরে নিয়ে শহীদ হয়ে জান্নাতে যেতে হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। তাহলে সূরাতুল ফাতিহার ছোট্ট একটা আয়াত থেকে হিদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতের সোজা পথ তোমার কাছে আমরা চাই। আল্লাহ জান্নাতের সঠিক পথ কি দিয়েছেন? আর একটু জোরে বলেন। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, মানুষদেরকে অন্ধকার পথ থেকে, আঁকাবাঁকা পথ থেকে, অন্ধকার সমস্ত ভুল পথ থেকে জান্নাতের সোজা একটা রাস্তা দেখানোর জন্যই আমি কোরআন নাজিল করেছি। একটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই কোরআন বুকের ভিতরে নিয়ে আমরা সবাই একসাথে জান্নাতে যেতে চাই। সবাই রাজি আছি না নাই? আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল এবং মঞ্জুর করুক, বলেন আমিন। কোরআনের হক শুধুমাত্র কোরআনের হাফিজিয়া মাদ্রাসা করলে আদায় হবে না। কোরআনের হক শুধুমাত্র তেলাওয়াত করলে আদায় হবে না। কোরআনের হক শুধুমাত্র একজন হাফেজকে জাগির রেখে খাওয়ালে আদায় হবে না। কোরআনের হক শুধুমাত্র মসজিদে তেলাওয়াত করলে আদায় হবে না। কোরআনের হক শুধু ঘরে তেলাওয়াত করলে আদায় হবে না। কোরআন পাঠিয়েছেন আল্লাহ রাষ্ট্র পরিচালনা করার জন্যে। যতদিন রাষ্ট্র এই কোরআন দিয়ে পরিচালনা না হবে, ততদিন বাংলাদেশের সকল মানুষ ঠেকা আল্লাহর কাছে, ঠিক না বেঠিক? কিন্তু যদি কেউ চেষ্টা করে যায় আল্লাহর কাছে, যদি বলে, আল্লাহ রাষ্ট্র কায়েম হয় নাই, কিন্তু আমি চেষ্টা করেছিলাম আপনার কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার জন্যে, আল্লাহ বলবেন, তোকে মাফ করে দিলাম। তুমি তো চেষ্টা করোই নেই, তুমি উল্টা আরো জান্নাতের সোজা পথ কেমনে বাধা দেওয়া যায়, কেমনে হামলা দিয়ে এটাকে চাপায়া দেওয়া যায়, ওই চেষ্টা করেছো। আল্লাহ বলছেন, তোমরা চিন্তা করো না, ইন্নাল্লাহা লা ইউহিব্বুয যালিমিন। জুলুমকারীদের বিচার পৃথিবীর কাউকে করতে হবে না, জুলুমকারীদের বিচার আমি আল্লাহই করব। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ইতিহাস সাক্ষী আছে, ইতিহাস সাক্ষী আছে, ওয়ালাকাদ হালাকনাল কুরুনা মিন ক্বাবলি লাম্মা যালামু। ইতিহাস সাক্ষী আছে, জমিনের ভিতরে যত বড় জালিম জন্ম নিয়েছে, একজন জালিমকেও আমি ছাড়ি নাই। নমরুদের মতো 400 বছর জালিমকে ছোট্ট মশা দ্বারা আমি শেষ করে দিয়েছি। ফেরাউনের মতো এত বড় জালিমকে আমি পানিতে সুবায়া খাওয়ায়া আমি শেষ করে দিয়েছি। আব্রাহামের মতো এত বড় জালিমকে আমি ছোট ছোট পাখি দ্বারা ধ্বংস করে দিয়েছি। আবু জেহেলের মতো এত বড় জালিমকে আমি ধ্বংস করে দিয়েছি। চিন্তা করো না, 17 বছর পর্যন্ত জালিমরা তোমাদের উপরে অত্যাচার করেছে, এমন ভয় ঢুকিয়ে দিয়েছি, নেতা কর্মী সবাইরে ফালায়া 45 মিনিটে দেশ ছাড়তে বাধ্য হয়েছে। আল্লাহ বলছেন, জালিমদের বিচার তোমাদের করতে হবে না, আমি আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ বলে তোমরা শুধু আমার জমিনের ভিতরে আমার কোরআন দিয়ে চালানোর চেষ্টা করো, বাকি কাজ করবেন তিনি কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আল্লাহ বলছেন, বরকতময় আল্লাহ, আমার হাতে রাজত্ব, রাজত্ব যার। আইন কি তোমার বাবার চলবে না আইন চলবে কার? আর একটু জোরে বলেন না, কার? রাজত্ব যার, আইনটাও চালাতে হবে তার। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে, বলেন আমিন। কষ্ট পেয়েছেন কেউ? আমার মনে হয় মনে কষ্ট পেয়েছেন। সুসড়া মুসড়া সব চলে গেছে, রুই কাতলাগুলো বসে রয়েছে। এগুলো হলো আমার আসল, এগুলো হলো আমার আসল মুসল্লি, এগুলো আমার আসল শ্রোতা। এর ভিতরে যদি 50 জন এখান থেকে শুধু আয়াতটা অনুযায়ী বুঝে যায়, আলহামদুলিল্লাহ মাহফিল কবুল হয়ে গেছে। আল্লাহ যেন এই মাহফিলটা কবুল করে, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরাতুল ফাতিহার ছোট্ট একটা আয়াত থেকে যতটুকু আমরা বুঝেছি, আল্লাহ যেন তা অনুযায়ী আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। তবে তাগুত আমরা চিনতে পেরেছি তো ইনশাআল্লাহ?
কথা বলেন, তাগুত আমরা এক কথায় চিনতে পেরেছি তো ইনশাআল্লাহ? যদি কাউকে প্রশ্ন করি উত্তর দেওয়া যাবে? কথা বলেন, উত্তর দেওয়া যাবে? একজন দাঁড়িয়ে আমাকে বলেন তো তাগুত সম্পর্কে আপনি কি বুঝেছেন? আছেন একজন ভাই? এক কথায় উত্তর দিয়ে দিবেন। আমি এক কথায় বলেছিলাম তাগুতকে। কেউ কি আছেন যে দাঁড়িয়ে বলতে পারবেন তাগুতকে? বলেন তো দেখি ভাই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, এক কথায় উত্তর দিয়েছে। আল্লাহর আইন অমান্যকারী। সে আল্লাহর আইনকে কখনো বাস্তবায়ন হতে দিবে না। নিজের ইচ্ছার অনুযায়ী আইন বানায় ওটা জমিনে বাস্তবায়ন করবে, তারাই কি? আর তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে এবং আমাদের প্রত্যেককে যেন কোরআন মেনে জীবন গঠন করা তৌফিক দান করে, বলেন আমিন। আমরা কি মোনাজাত করে দিব নাকি কেউ কথা বলবে?